আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাদেকুল তালুকদার। আমি এখন আছি আমার ময়মনসিংহের বাসার ছাদে। সকালবেলা এখন বাজে প্রায় ৯টা। তা আমি আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে আমি ছাদ বাগানটা দেখাবো। এই দেখেন, এইগুলি হলো এই কাঁচা মরিচ। দেখেন, এই যে মরিচ ধরে আছে, মরিচ। এই সবজি বেড, এই সবজি বেডে এই ড্রাম খণ্ড করে এক লম্বালম্বি সবজি বেড বানাইছি, নিচে ইট দিয়ে নিছি। আর এখানে আছে মাটির সাথে জৈব সার। আমি জৈব সার অনলাইনে কিনি বস্তা ভর্তি, সেগুলো এখন মিক্সার করে লাগাই। তারপরে তারপরে এই যে এখানে আছে কিছু পুদিনা গাছ। তারপরে এটা হলো এই সিম গাছ। দেখেন, সিম ধরে আছে, একটু কাছে থেকে দেখান। সিম ধরে আছে, এগুলো সিম গাছ। আর এইখানে আছে আমাদের পালং শাক লাগিয়েছি। কাছে থেকে দেখেন তো, পালং শাক লাগিয়েছি এখানে। এই 2 দিন আগে লাগিয়েছি, বীজ লাগিয়েছি, এখান থেকে পালং শাক হবে ইনশাল্লাহ। আর এখানে আছে এই বেগুন গাছ, তার মাঝখানে যে স্পেস আছে এখানে আমি ডাঁটা শাক লাগিয়েছি। এখানেও ডাঁটা লাগিয়েছি, এই 2 দিন আগে বীজ ফেলাইছি, ডাঁটা হবে ইনশাল্লাহ। আর এটা হলো নতুন হয়েছে, এটা হলো সিম গাছ। এই সিম কিন্তু মাচা লাগে না, এই সিম হলো খাড়া সিম, এতটুকু হয়, ওইটার মতোই। আর এটাতে হলো বিভিন্ন রকম বীজ লাগিয়েছি গ্রীষ্মকালীন সবজির, যেমন ঝিঙ্গা, চিচিঙ্গা, তারপর শসা। এইগুলি বীজ লাগাইছি। এখান থেকে যখন গাছটা হবে, চারা হবে, তখন আমরা ওইদিকে একটা মাচা আছে, সেখানে নিয়ে লাগাবো, যেটাকে এবারে জাংলা বলে যেটাকে। তো আমি দেখাচ্ছি যে এইটা হলো এইটা একটা গাছ দেখাচ্ছি। এটা হলো কারি পাতা গাছ, কারি পাতা। আর এটা হলো রঙ্গন, এটা সাদা রঙ্গন, একটু কাছে থেকে দেখান। আর এটা হলো লাল রঙ্গন। আর এই যে লাল লাল দেখা যাচ্ছে, খুব সুন্দর, এটা আমার খুব পছন্দের। এটা হলো পয়েন্টসেটিয়া। আমি প্রথমে একটা গাছ লাগিয়েছিলাম, সেখান থেকে আরেকটা ডাল হয়ে আরেকটা হচ্ছে। এটা হলো পয়েন্টসেটিয়া গাছ। আর এদিকে আছে, এটা হলো মধুমালতী। মধুমালতী গাছের পাতা পড়ে গেছিলো, এখন পাতা হয়েছে, এখন ফুল হবে ইনশাল্লাহ। আর এই যে হলো এই গোলাপ দেখান, কাছে থেকে দেখান। গোলাপগুলি সাদা গোলাপ, এটা সাদা গোলাপ, এটা হলো গোলাপি রঙের গোলাপ। আর ওইটা হলো ড্রাগন গাছ, এটা ড্রাগন গাছ। আর এটা হলো লেবু গাছ, যে লেবু আছে, যে লেবু ধরে আছে, এটা লেবু গাছ। বিভিন্ন 5টা লেবু গাছ আছে, 5 প্রকারের, এক একটা স্বাদ এক এক রকম। তারপরে আছে এটা হলো সফেদা গাছ। যেখানে একটা সফেদা ধরে আছে, এই যে সফেদা গাছ। আর এটা একটা পাতাবাহার গাছ। আর এটা হলো এলামান্ডা ফুল গাছ, এখন ফুল নাই এখন। এটা গোলাপ, এটা হলো দোলন চাপা, এটা হলো দোলন চাপা গাছ। আর এটা হলো বাটন ফুল, দেখেন বোতামের মতো বাটন ফুল গাছ। আর এইগুলি হলো চন্দ্রমল্লিকা গাছ। আর এদিকে আমি ওই দিকটায় দেখাই, দেখেন, এটা হলো গন্ধরাজ ফুল গাছ। এই যে কলি ধরতেছে, গন্ধরাজের কলি ধরতেছে, গন্ধরাজ গাছ। আর এই হলো পাথরকুচি, দেখেন পাথরকুচি গাছে ফুল ধরে, এটা দেখতেও কিন্তু সুন্দর লাগতেছে। আর ব্রিডিং হার্ট ফুল এখানে আমি কেটে দিছি, যার জন্য ঝোপাইয়া ওঠে আর কি। আর এই হলো হলুদ জবা গাছ। আর এটা হলো পানিকা ফুল। আর এইটা দেখেন প্রজাপতি, একটু নিচে হয়ে দেখান তো, প্রজাপতি ফুল। আর এটা হলো কৈলাস ফুল গাছ। এটা হলো কাটা মুকুট। আর এই ফুলটা হলো ডায়ান্থাস ফুল। আর এটা হলো চন্দ্রমল্লিকা ফুল গাছ।
আর এটা হলো ক্যাকটাস, ক্যাকটাস ফুল গাছ, এটাও চন্দ্রমল্লিকা ফুল গাছ। আর এই ফুলটা দেখেন খুব ভালো লাগতেছে না, এই যে হলুদ ফুল কত সুন্দর। হ্যাঁ, এটা হলো চন্দ্রপ্রভা ফুল, এটা হলো চন্দ্রপ্রভা ফুল। চন্দ্রপ্রভা ফুল আর ওইদিকে যে দেখাইলাম ওই এলামুন্ডা, দেখতে প্রায় একরকম, একটা এটা বড় আর একটা ছোট। এইগুলি এই যে বাঁশের পাতার মতো, কিন্তু এটা মনে হচ্ছে মরে গেছে, কিন্তু মরে নাই, এটা আবার পাতা ছাড়বে আর কি, সবুজ পাতা হবে। এগুলো ডালিয়া গাছ ছিল, ফুল ফুটেছিল, ফুল মরে গেছে, গাছটা রেখে দিছি। আর যে পাম ট্রি সুন্দর। আর দেখেন এই যে ছোট ছোট যেন নীল প্রজাপতি বসে আছে, নীল অপরাজিতা, নীল অপরাজিতা আরও আছে ওইদিকে নিচে, নীল অপরাজিতা। এটা আমার সবজি বেড, সবজি বেড। এখানে আছে কিছু ঢেঁড়স আছে, এই ঢেঁড়সটা তোলার মতো হয়েছে, এটা কাটলাম। এখানে আরেকটা কাটলাম, এখানে আরেকটা আছে, এই যে একটা আছে ঢেঁড়স। ডেলি কিছু না কিছু ঢেঁড়স হইতো, ঢেঁড়স প্রায় শেষের দিকে। এই যে নিচে আরেকটা আছে, এটা হলো ঢেঁড়স, এটাও তুলে ফেললাম, এটা বেশি ভালো হচ্ছে না। আর এই যে এটা হলো দুধ কচু গাছ, দুধ কচু গাছ। আর এইগুলো হলো গোল আলু, যে ছোটো ছোটো গোল আলু আমরা তরকারি খাই, সেই গোল আলু। আর যে ওগুলি মরে যাচ্ছে, যে ওগুলো আসলে বৃদ্ধ হয়ে গেছে, ওটা নিচে গোল আলু আছে ছোটো ছোটো। আর এইগুলি এই পাতা আমরা খাবো, পাতা দিয়ে আমরা ছোটো মাছ রান্না করে খাবো, বিশেষ করে শুটকি মাছ খুব ভালো লাগে। আর এইগুলো হলো বড় বড় যে পেঁয়াজ হয়, এত বড় বড় পেঁয়াজ, সেই পেঁয়াজ গাছ। এই যে এটাকে বলে পেঁয়াজের কাল। তাহলে আমরা ওই দিকে যাই, আসেন। এইগুলি হলো স্ট্রবেরি গাছ, এখানে যে স্ট্রবেরি পেকে আছে, যে ডেলি 2-3টা করে খাই আমরা স্ট্রবেরি। এবার স্ট্রবেরি বেশি হয় না, অন্যান্য বছর আরও বেশি হয়। আপনি ওইখানে দাঁড়ান। আর এইগুলি হলো কাঁচামরিচ, কাঁচামরিচ, এর বিভিন্ন জাতের কাঁচামরিচ এগুলা। আর এগুলো ছিল ওই ক্যাপসিকাম গাছ। আর এখন প্রায় শেষের দিকে হলো এই টমেটো, টমেটো গাছ শেষের দিকে। আর ওইদিকে আছে ওই বেগুন, বেগুনি রঙের বেগুন। আর এই গাছটা দেখতেছে যে, আপনি এদিকে আসেন তো, ওই ক্যামেরা নিয়ে এইটার কাছে ধরেন তো, ওই দিক দিয়ে যান। এই যে দেখেন আমার হাতের কাছে ফুল দেখা যাচ্ছে, ফুলের কাছে আসেন। ফুল এইগুলো হলো কদবেল ফুল, প্রত্যেক ডালেই কদবেল ধরেছে। কিছুদিন আগে দেখেন কোনো পাতা নেই, আবার নতুন করে পাতা ছেড়েছে এবং ফুল আসছে, প্রত্যেকটা ডালে ঝাঁকিয়া ফুল ধরেছে। এটা হলো কদবেল গাছ, কদবেল গাছ। আসেন এইদিকে। আর এইটা দেখাচ্ছি, যেটা এটা হলো এই ড্রামে আমরা খোল ভেজে রাখছি, খোল 15-20 দিন ভিজাই রাখি। যখন খোল পচে পানির সাথে মিশে যায়, এই খোলের পানি আমরা গাছে দিই, এটা খুব ভালো খাদ্য গাছের জন্য। খোল খোল দেখাইলাম। আর হলো এই যে ফুলগুলা দেখান, ফুলগুলা হলো সজনে ফুল, কিন্তু এটা খঞ্জন জাতের সজনে, এগুলো হলে খঞ্জন বলে। এগুলো সারা বছর হয়। দেখেন এই যে কিছু ফুল আছে, এই যে কিছু খঞ্জন আছে, এই যে ফুল সারা বছরই ফুটতেছে। আর এটা হলো বুবি গাছ বা লটকন গাছ, এটা পাতা পড়ে গেছে কিন্তু এটা জীবিত আছে। আর এটা হলো ডাটা, ডাটা দেখেন এই যে খঞ্জন আর একটু বড় হয়েছে। এটা আমরা ওই পাশে যাই। ও আরেকটা গাছ দেখাই একটা, এটা হলো ব্ল্যাকবেরি গাছ, কাঁটাযুক্ত ব্ল্যাকবেরি গাছ। আর এই যে চারা দেখতে পাচ্ছেন, এটা হলো মিষ্টি কুমড়ার চারা লাগিয়েছি, এখান থেকে উঠেই আমরা মাথায় লাগাবো। পেঁপে গাছ লাগিয়েছি ড্রামে, লম্বা ড্রামে। আর এই যে দেখেন, এই যে এটা কিন্তু পরিপক্ক হয়েছে, এটা আমি কাটলাম।
খঞ্জন বড় হয়েছে। আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন পানির মতো, এই গাছটা হলো সাহেব আলু গাছ। এই যে আলু আছে এখানে, এই যে একটা আলু দেখা যাচ্ছে, আলুটা তো ছিঁড়ে গেল, এই যে সাহেব আলু। আরও আছে গাছে, এই যে সাহেব আলু গাছে উঠে দিচ্ছে, এটা রাখেন। তারপর এইটা বড় হয়েছে, এই খঞ্জন, এইখানে 2টা খঞ্জন বড় হয়েছে, এই যে খঞ্জন। আর এইখানে আসছে এই 2টা বড় হয়েছে খঞ্জন। সারা বছর আমরা খঞ্জন খাই। খঞ্জনটা হলো সজনেরই জাত, কিন্তু দেখেন এটা কিন্তু সজনে থাকে সবুজ, এটা হলো একটু বাদামি রঙের, এটা এবং স্বাদ বেশি এটা। আর এই কলা গাছটা হলো টিস্যু কলা গাছ, মিষ্টি হয় সুন্দর। আর এইবার আমি ড্রাম বাদ দিয়া লাগাইলাম একটা বস্তায়, দেখি অনেকে বলে বস্তায় নাকি সবজি লাউ গাছ ভালো হয়। এটা মিষ্টি কুমড়া গাছ, আমার কাছে তাই মনে হচ্ছে এটা ভালো হবে। তারপরে এই গাছে কি খঞ্জন আছে নাই? আচ্ছা, আমি ওই দিকেই যাচ্ছি। এই গাছটা হলো, কাছে দিয়ে ধরেন তো, এই দেখেন গুটি গুটি ধরতেছে, এটা হলো পেয়ারা, ছোট ছোট পেয়ারা এই ধরতেছে, ছোট ছোট পেয়ারা, এর নাম হলো স্ট্রবেরি পেয়ারা। স্ট্রবেরি সাইজের ছোট ছোট পেয়ারা, লাল টুকটুকে হয়। এদিকে এইটা হলো তেঁতুল গাছ, তেঁতুলটা আবার টক না, মিষ্টি তেঁতুল। আর এটা হলো শরীফা ফল, এই পাতা পড়ে গেছিল, আবার দেখেন ছোট ছোট নতুন পাতা আসতেছে, খুবই মিষ্টি ফল শরীফা ফল। আর এটা হলো আপেল গাছ, আপেল গাছ পাতা পড়ে গেছে। আর এটা হলো এই সৈয়দ পেয়ারা। আর এটা হলো এই আলু বোখারা গাছ, আলু বোখারা গাছ। আর এটার ওই পাশে যে লম্বাটা আছে ওটা হলো নাশপাতি গাছ। আর ওই যে ফাঁকদা যেটা দেখা যাচ্ছে ওটা হলো করমচা গাছ, ওটা করমচা গাছ। আর ডালিম গাছ দেখেন, এই যে ডালিম গাছ, এই ডালিম ধরে আছে ডালিম গাছে, এই যে ডালিম, ওই যে ডালিম, ডালিম গাছ। আর ওই যে বাইরে একটা মাছা দেখা যাচ্ছে, ওইটাকে জাংলা বলে গ্রামে, এই মাচাতে আমরা ওই যে লাউ কুমড়া গাছ ওগুলো দিব। আর পাশে একটা মরা মরা গাছ দেখা যাচ্ছে, ওইটি হলো আঙ্গুর গাছ। আর এইখানে দেখেন এই ছোট ছোট, এই দেখেন অসংখ্য কমলা ধরে আছে, ছোট, এগুলি ছোট ছোট সাইজের হয়। এটা কাছে থেকে দেখেন তো, এই যে এই ফলটাকে দেখান, মালবেরি, এগুলি পাকতেছে, পাকার পরে এই যে কালো হয়ে যাবে জামের মতো, এটা হলো মালবেরি। প্রত্যেক ডালে দেখেন প্রচুর আছে মালবেরি, মালবেরি। এই যে এই মালবেরিটা কিন্তু পেকেছে, কিন্তু বড় হয় নাই, এই যে এই যে কালো পরিষ্কার আছে, স্বাদের, কিন্তু একটু খেয়ে দেখি আমি। বেশ স্বাদের। এটা খাওয়ার মতো হয়েছে, কাটলাম, এটা খাওয়ার মতো হলে কাটলাম, এটাও খাওয়ার মতো বড় হয়েছে। দেন একই গাছে বড় বড় সাজনা আছে, মাঝারি সাজনা আছে, ছোট সাজনা আছে এবং ফুল আছে। এটা পেয়ারা গাছ, এটা পেয়ারা গাছ, এটাও পেয়ারা গাছ। এটা হলো চেরি ফুল, চেরি ফল গাছ, এটা চেরি ফল গাছে এই কিছু কিছু ফুল ধরতেছে। এই গাছে সজনে নাই না, এইটা, এই যে একটা বড় সজনে আছে, রাখলাম এখানে। আর এই সজনে, এটা হলো মেহেদি গাছ, এই যে দাড়িতে চুলে মেহেদি দেয়, সেই জন্য রাখা হয়েছে এটা। আর আরেকটা এখানে 2টা সজনা বড় হয়েছে, 2টা সজনা বড় হয়েছে, নেন। আচ্ছা, এই যে গাছটা আছে এটা হলো 12 মাসি গাছ, 12 মাসি, বাড়ি 11, যেখানে যে ফুল ধরছে, আমের মুকুল ধরছে, আমের মুকুল ধরছে, বাড়ি 11। এই সজনাটা বেশ বড় হয়েছে, তাহলে এদিকে আরো দেখেন ফুল ধরছে। এটা হলো আম্রপালি, এটার উপরের দিকে ওই যে ফুল ধরছে, আম্রপালি ফুল ধরছে। আর এদিকে আসেন, এটা হলো, এটাও আম্রপালি, এই যে ফুল, এই যে ফুল। এটা যেহেতু ফাল্গুন মাস, ফাল্গুন মাসে আমের মুকুল ধরে। আর এই গাছটা দেখেন প্রত্যেকটা ডালে ডালে ফুল মুকুল ধরছে, এটা হলো
গৌরমতি আম, সবচেয়ে মিষ্টি আম গৌরমতি আম একটা গাছই আছে, গৌরমতি আম গাছ। আর এটা হলো কাটিমন জাতের আম, এটাও 12 মাসি। এই যে কাটিমন জাতের আম গাছ, কাটিমন জাতের আম গাছ। এই দেখেন লম্বা লম্বা পাতা দেখা যাচ্ছে, এটা হলো ফজলি আম, বিরাট বিরাট আম হয়। আর এইটা হলো হাড়িভাঙ্গা আম গাছ। এই দেখেন এদিকে মুকুল ধরছে হাড়িভাঙ্গা আম, হাড়িভাঙ্গা আমে মুকুল ধরছে। এটাও হলো আম্রপালি, এটাও আম্রপালি। আর এদিকে এদিক থেকে দেখা যাচ্ছে ওই যে মুকুলগুলা দেখা যাচ্ছে, ওই যে মুকুল দেখা যাচ্ছে, ওই যে গাছের উপরের মুকুলগুলা দেখেন তো। হ্যাঁ, আর এটা দেখেন কোরআনে আমাদের লেখা আছে জয়তুন গাছ, সেই জয়তুন গাছ লেখা, জয়তুন ফল। আর এই যে এটা হলো যে আমরা শুকাতে রাখছি বুট, ছোলা বুট, এটা এটা শুকাতে রাখছি, রাত্রে এটা পোড়ানো হবে, বুট পোড়া খাবো ইনশাল্লাহ আমরা, এই জন্য রাখছি। ওইখানে একটা কাটতে হবে না, এটা বড় হয়েছে, এটা বড় হয়নি, এটা বড় হয়েছে, উপরে একটা আছে দেখা যায়। বুট দেখাইলাম, পরে আমরা যখন পোড়া দিই তো দেখাবো ইনশাল্লাহ। আর এটা বিভিন্ন রকম জাম আছে, এটা হলো সাদা জাম, এটা গোলাপ জাম, তারপরে এইটা হলো এলাচি গাছ, আর এইটা হলো আখ, দেশি জাতের আখ। আর এটা হলো মিষ্টি দানা আখ আখ। আর এগুলো তো অ্যালোভেরা, আপনার চিনি, ওটা চৈতুন গাছ দেখাইছি আগে। আপাতত আমি এদিকে সবজি বেড রাখছি, আর এদিকে ফুলের গাছটা রাখছি, কিছু ফল গাছ আছে ওখানে ওইদিকে, ড্রাগন ফল যেহেতু, আর একটা কদবেল গাছ ওইদিকে, আর সবজি আর অন্যান্য গাছ। আমি আমার এই বাগানে ফল গাছে আছে কিন্তু আপনার 106টা ফল গাছ আছে, এবং প্রায় 20-25 জাতের ফল গাছ আছে। ধন্যবাদ। আজকে হলো 9ই মার্চ, আজকে হলো 9ই মার্চ, আপনাদেরকে আমার ছাদ বাগান দেখালাম। আপনারা অনেকেই দেখতে চান, আমার এই বাগানটা যারা দেখলেন বন্ধুদের কাছে শেয়ার করবেন। ধন্যবাদ।